আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ নারাজ্জামান সরকার, সহকারী শিক্ষক গণিত। তো তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লাসটা শেষ করবে এবং এই ক্লাসের মধ্যে যারা মনোযোগী থাকবে এবং আমার এই ক্লাস অনুযায়ী যারা বাসায় চর্চা করবে এবং আমার এই সাজেশনে যারা ফলো করবে, আমি আশা করছি তুমি যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হও না কেন ইনশাল্লাহ 100% কমন পাবে। তো আমি ভিডিওটি শুরু করছি এবং তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এমএনএস মিনি স্কুল। আর আমার এই ভিডিওটি সাধারণত ইউটিউব চ্যানেলও থাকবে এবং আমার ফেসবুক পেজও থাকবে, আমার আইডিতেও থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা, আমি প্রথমে শুরু করছি পরিসংখ্যান দিয়ে। আমরা জানি এবছর তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন দেওয়ার তোমাদের সুযোগ রয়েছে। সুতরাং ফেল তো প্রশ্নে আসে না, পাস ইনশাল্লাহ করেই যাবে। যারা একেবারে দুর্বল স্টুডেন্ট, তারা যদি আমার এই শুধু পরিসংখ্যানের শীটটিও শেষ করতে পারো, ইনশাল্লাহ 25 মার্কস পাবে। কারণ পরিসংখ্যান থেকে যদি 2টি প্রশ্ন আসে, এখানে 20, সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই 2টি থাকতে পারে, এমসিকিউ 2টি বা 3টি থাকবে। সব কিছু মিলে আমরা 25 মার্কস আশা করছি। তো পরিসংখ্যান দেখো, আমি খুব সুন্দর করে সাজিয়েছি এই পরিসংখ্যান সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে পরিসরের নির্ণয় সূত্রটি লিখো, শ্রেণী সংখ্যা সূত্র লিখো, মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় সূত্র লিখো। অর্থাৎ 1 নম্বরে আমি দেখো কতগুলো কোশ্চেন আমি দিয়েছি। এই যে এই 11টি কোশ্চেন দিয়েছি। অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের ক নাম্বারে এই কোশ্চেনগুলো থাকতে পারে। তারপর চলে গেলাম সংজ্ঞা লিখো বা কাকে বলে, অবিন্যস্ত উপাত্ত কাকে বলে, আয়তলেখ কাকে বলে, উপাত্ত কি, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, খুবই ইম্পর্টেন্স, অনেক ইম্পর্টেন্স। গণসংখ্যা, গাণিতিজ্ঞ, টেলিচিহ্ন, তথ্য, পরিসর, পরিসংখ্যান, প্রচুরক, বিন্যস্ত উপাত্ত, মধ্যক, মাধ্যমিক উপাত্ত, শ্রেণীবিন্যাস। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস পরিসংখ্যানের সৃজনশীল প্রশ্নের কতে এই প্রশ্নগুলি থাকে নর্মালি। যেমন আমি 3 নম্বরে কতগুলো কোশ্চেন দিয়েছি দেখো। ক নাম্বার, কোনো উপাত্তের সর্বোচ্চ মান 95, পরিসর 53 হলে সর্বনিম্ন মান কত? এভাবে সবগুলো তোমরা যদি আশা করি করো, ইনশাল্লাহ একটা না একটা পেয়ে যাবে। এই যে আমি খুব সুন্দর করে দেখাচ্ছি, সিরিয়ালে তোমরা একটু দেখে নিবে অবশ্যই ভিডিওতে। চ ছ বর্গীয় জ ঝ এখানে কিন্তু প্রত্যেকটা নিয়মের একটা একটা অঙ্ক করে দেওয়া আছে। শ্রেণী সংখ্যা কি, বিচ্ছিন্ন চলক অনেক ইম্পর্টেন্স, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি কি, 52 থেকে 62 এর শ্রেণী ব্যবধান কত, পরিসংখ্যানের 2টি বৈশিষ্ট্য লিখো, হাতির সংখ্যা কেন বা কোন ধরনের চলক এবং কেন ব্যাখ্যা করো। এই যে এই কোশ্চেনগুলি আমাদের অনেক ইম্পর্টেন্স ক এর জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং এমসিকিউর জন্য। আবার এমসিকিউর জন্য এই কোশ্চেনটা আরও ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা একটু দেখো। কোনো একটি বিদ্যালয়ে 60 জন শিক্ষার্থী গণসংখ্যা নিচে দেওয়া হলো, ওজন গণসংখ্যা। ক নাম্বার, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, প্রচুর শ্রেণী মধ্যবিন্দু। ঠিক এইভাবে মানে এই টাইপের প্রশ্ন কিন্তু অবশ্যই আসে। আমি এখানে খুব সাজিয়ে গুছিয়ে লিখেছি 2015 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যত ধরনের প্রশ্ন এসেছে সবগুলো কোশ্চেন এখানে দেওয়া আছে। প্রত্যেকটা একটা নিয়মের। তুমি 14টা অঙ্ক করার দরকার নেই, 100 অঙ্ক করার দরকার নেই, এরকম একটি অঙ্ক করলে ইনশাল্লাহ পেয়ে যাবে। পরীক্ষার্থীরা, এই সেই পরিসংখ্যানের কাঙ্ক্ষিত 2টি প্রশ্ন। এই ধরনের 2টি প্রশ্নই পরীক্ষায় তোমাদের আসবে, কোনো মিস নেই। এই যে এখানে আমি দুইটা টাইপ ভিত্তিক প্রশ্ন দিয়েছি। একটি দিয়েছি 10ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের সারণী, সেটা হলো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে একটা কোশ্চেন দিয়েছি আমি। প্রথম প্রশ্ন, ক্রমযোজিত গণসংখ্যা সারণী বের করো। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি আমি 4টি কোশ্চেন, প্রচুরক নির্ণয় করো, মধ্যক সংক্ষিপ্ত করো আর গড় বের করো। আর ঘ নাম্বারে দিয়েছে আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ অঙ্কন ও জীবরেখা।
তো এই যে এই ধরনের কোশ্চেন তোমরা একটা সলিউশন করবে, মানে একটা কোশ্চেন দিয়ে যত ধরনের প্রশ্ন হয় সেটি আমার এখানে দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেনটা সবাই খেয়াল করো। এটা হলো অবিন্যস্তর ক্ষেত্রে দেওয়া আছে 9ম শ্রেণীর 35 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। ক নাম্বার শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। খ নাম্বার সারণী থেকে প্রচুরকে মধ্যক বের করো। আর গ নাম্বার সারণীর গড় ও সংক্ষিপ্ত গড় বের করো। আর গ নাম্বারে অন্যান্য প্রশ্ন থাকতে পারে, যেমন আয়তলেখা অঙ্কন, গণসংখ্যা, বহুভুজ ও জীবরেখা। অর্থাৎ এই 2টা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন হবেই না। এই 2টা প্রশ্নই হবে। তো শিক্ষার্থীরা পরিসংখ্যানের অংশ পুরো সম্পূর্ণ তোমাদের কাছে আশা করছি ক্লিয়ার। তোমরা এই 2টা প্রশ্ন কখনই মিস করবে না। তোমরা পরবর্তী সম্পাদ্য দেখার জন্য রেডি হও। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমি চলে আসছি তোমাদের সম্পাদ্য দেখানোর জন্য। সম্পাদ্য থেকে নর্মালি অধ্যায় 7 এবং অধ্যায় 8 থেকে কোশ্চেন একটা অবশ্যই হবে, 2টা মিলেও হতে পারে, আলাদা হতে পারে। আমি এখানে 4টা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনের বাইরে কখনোই প্রশ্ন হবে না। 2015 সাল থেকে ঠিক এ পর্যন্ত যত টাইপের প্রশ্ন এসেছে এর মধ্যে আছে। তোমরা 100 সম্পাদ্য করার দরকার নেই, আমরা 4টা সম্পাদ্য করলে হবে। এই যে প্রথমে একটা সম্পাদ্য, একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ x 30 ডিগ্রি। প্রথম প্রশ্ন, প্রদত্ত তথ্য চিত্রে দেখাও। দ্বিতীয় প্রশ্ন, ত্রিভুজটির অপর বাহু সমষ্টি S6 সেন্টিমিটার ত্রিভুজটি অঙ্কন করো। তৃতীয় প্রশ্ন, ত্রিভুজটির অপর বাহুর অন্তর D 2.5 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো। আর 2 নম্বর কোশ্চেনটা সবাই দেখে নাও। আমার মনে হয় যে এই কোশ্চেনটাই সবচেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন খুলে হয়তো এই প্রশ্নটাই দেখতে পারো। 2 নম্বর প্রশ্নটা, একটি ত্রিভুজের পরিসীমা P 12 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন দুটি কোণ x 60 ডিগ্রি y 30 ডিগ্রি। প্রদত্ত তথ্যচিত্রে দেখাও। প্রদত্ত তথ্যের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো। গ নাম্বারে আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি, কারণ এই উদ্দীপক দিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। প্রথম দিয়েছি ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গ আঁকো, পরে দিয়েছি সমবাহু ত্রিভুজ আঁকো, পরে দিয়েছি রম্বস আঁকো। অর্থাৎ তোমরা ক খ ঠিক পাবে, আর গ নাম্বার থেকে যে কোনো একটা পাবে, কোনো মিস নেই। কোশ্চেনটা খুব ভালো করে দেখে নাও, আমার এই প্রশ্ন কখনই মিস করা যাবে না। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা 2 নং কোশ্চেনের যে গ আরও বাকি আছে, গ IV P/2 B এবং P/4 A কোনো সামন্তরিকে 2টি কর্ণ এবং x 60 হলে সামন্তরিকটি অঙ্কন করো। তারপর গ V, প্রদত্ত তথ্যগুলো দিয়ে দেখাও যে XY কে সমদ্বিখণ্ডিত করে এবং পরিসীমা P কে সমদ্বিখণ্ডিত করে খণ্ডিত করো। গ 4, সামন্তরিক অঙ্কন। গ 5 সামন্তরিক অঙ্কন গ 6 সামন্তরিক অঙ্কন। আর গ 7 হলো ট্রাপিজিয়াম অঙ্কন। এই যে ভালো করে দেখে নাও কোশ্চেনটা, আশা করছি বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা দিলে তোমার 2 এর গ এর সবগুলা শেষগুলা। এখন আরেকটি কোশ্চেন দেখাচ্ছি, অর্থাৎ 3টা কোশ্চেনের মধ্যে আমরা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি প্রশ্ন। শিক্ষার্থীরা সম্পাদ্য নাম্বার 4, যেটা আরও ইম্পর্টেন্স, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এই সম্পাদ্যটা হলো তোমাদের 8ম অধ্যায় থেকে। তো এখানে ক নাম্বারে যত ধরনের প্রশ্ন এই পর্যন্ত এসেছে সবগুলো আমি দিয়েছি। যে প্রদত্ত তথ্যগুলো চিত্র অঙ্কন করো, একটি বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করো, পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণ অঙ্কন করো। এগুলো কিন্তু নর্মালি পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75, 90, 105, 120 ডিগ্রি। আর খ 2, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এমন 2টি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হয়। কখনো এসেছে, কখনো 60 ডিগ্রি এসেছে, কখনো 90 ডিগ্রি, কখনো 70 ডিগ্রি, কখনো 50, অথবা কখনো 30-এর পুরো এসেছে। তোমরা এই কোশ্চেনটা সম্পূর্ণ দেখে নাও, একদম ইম্পর্টেন্স। অধ্যায় 8-এর এর চেয়ে মানে একটা প্রশ্ন দিয়ে তোমরা পুরো সম্পূর্ণ অধ্যায় কাভার। এই প্রশ্নটা 4-এর সম্পূর্ণ প্রশ্নটা ভালো করে দেখে নাও। খ নাম্বার আমি দিয়েছি 5টি প্রশ্ন, আর গ নাম্বারে রয়েছে এই যে এগুলো। আশা করছি এর বাইরে কোনো প্রশ্নই হবে না। প্রিয় শিক্ষার্থীরা, সম্পাদ্য আমার দেওয়া শেষ, পরিসংখ্যানও দেওয়া শেষ। পরিসংখ্যান তোমরা 2টা অ্যান্সার করবা, সম্পাদ্য অ্যান্সার করবে একটা, তাহলে কত পেয়ে গেলা? 30 নাম্বার। অর্থাৎ 2টা চ্যাপ্টার করে তোমরা 30 নাম্বার পেয়ে যাচ্ছ।
টোটাল সব কিছু মিলে 35 নাম্বারস এখান থেকে পাস। কোনো পরীক্ষার্থী আমি আশা করছি আমার এই 2টা অধ্যায় পড়লে, আমি এমনভাবে সাজিয়েছি যে 2টা অধ্যায় পড়লে পাস, কোনো ফেল নেই। এখন কোশ্চেন দেব আমি অধ্যায় 11-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন। 3টা প্রশ্ন থেকে একটা আসবে, কোনো মিস নেই, তোমরা দেখে নাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বীজগণিতের অধ্যায় 11 থেকে এই যে কোশ্চেন দেখো, এত ইম্পর্টেন্স যা কল্পনার মতো না। এই কোশ্চেনটা, এই একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন এবং এই একটা কোশ্চেন, এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবেই। ভালো করে দেখো, বেশি করা লাগবে না, এই 3টা কোশ্চেন করলে হবে। এই যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে এবং এক্স এত হলে প্রমাণ করে এত, দেখাও যে এত প্রমাণ করে এত। এই একটা কোশ্চেন 10 নাম্বার, খুব ভালো করে দেখানো। এই একটা প্রশ্ন দেখানো খুব ভালো করে, এই যে একটা প্রশ্ন, আর এই যে একটা প্রশ্ন। মোট 3টা প্রশ্ন পড়লে একদম কমন, কোনো মিস নেই। শিক্ষার্থীরা, আমি আশা করছি আমার এই ভিডিওটি তোমরা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে যাতে তোমরা ভালো করতে পারো ইনশাল্লাহ। আমি দোয়া করি তোমরা ভালো করে। এই যে প্রশ্ন, এগারোটা থেকে এই 2টা প্রশ্ন পড়লে একদম কমন, কোনো মিস নেই শিক্ষার্থীরা। আমি আবারও বলছি, ভালো করে সবাই পড়বে, অবশ্যই পড়বে। এই যে 13 নম্বর প্রশ্নটা, 13 নম্বর লাস্ট। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 3 থেকে যে বীজগণিতিক রাশিমালা, এই যে এই টাইপের প্রশ্ন তোমরা একটা দেখতে পারো। এই যে x² 7 + 4√3 এবং p³ + 1/p³ 18√3 হলে ক নাম্বার এই ধরনের প্রশ্ন আসে, খ নাম্বার এই টাইপের প্রশ্ন আসে। এই 14 নম্বর কোশ্চেনটা দেখবে, অবশ্যই দেখবে, কোনো মিস নেই। 14 নম্বরের প্রশ্নটা এত ইম্পর্টেন্স, পুরো অধ্যায় 3-এর সম্পূর্ণ অংশ এখানে চলে আসছে। শিক্ষার্থীরা, অধ্যায় 3-এর এই কোশ্চেন একদম অনেক ইম্পর্টেন্স, তোমরা কিন্তু কখনোই মিস করবে না প্রশ্নটা। এখানে গ নাম্বারে দেখো, যত ধরনের প্রশ্ন এই পর্যন্ত, যত টাইপের প্রশ্ন পরীক্ষায় এসেছে সবগুলো এখানে দেওয়া আছে। তোমরা গ নাম্বারে যে এই টাইপের প্রশ্ন আসেই সবগুলো ইনশাল্লাহ দেখবে, আশা করি তোমরা পেয়ে যাবে, কোনো টেনশন নাই, কোনো টেনশনের কারণ নাই, আশা করি পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এখন আমি দেখাবো অধ্যায় 2-এর সেটের ফাংশন, তোমরা একটু ভালো করে দেখে নাও। বেশি না, 3 থেকে 4টা কোশ্চেন করলে ইনশাল্লাহ হয়ে যাবে অধ্যায় সেটের ফাংশনের। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি এই অধ্যায় 2-এর সেটের ফাংশনের এই 3 টাইপের প্রশ্ন নিয়ে আসছি। তোমরা দেখো, এই একটা কোশ্চেন অনেক অনেক ইম্পর্টেন্ট, প্রায় প্রশ্ন কিন্তু ওই যে পাওয়ার অফ এ নির্ণয় করা আসে, তারপর ডোমেন রেঞ্জ নির্ণয় করা আসে, কোনো মিস নেই। এই যে 1 নম্বর কোশ্চেনটা খুব ভালো করে দেখবে, অনেক অনেক চর্চা করবে, আমি আশা করছি তোমরা কখনোই প্রশ্ন মিস করতে পারবে না। এখানে 3টা প্রশ্ন পরপর দেওয়া আছে, অবশ্যই সবগুলো চর্চা করবে। এই যে 2 নম্বর প্রশ্নটা, ইউ এত এবং এক্স বিজোড় সংখ্যা এ বি সি আছে, তালিকা প্রকাশ করো। এই যে অনেক অনেক ইম্পর্টেন্স। তারপর 3 নম্বর প্রশ্নটা দেখো, এই যে অর্থাৎ এই টাইপের অঙ্ক আসবে। যেমন এই যে এখানে সি 3 নম্বর প্রশ্নে সি যে উদ্দীপকের x² - 5x + 6 = 0, এখানে অন্য হয়তো সংখ্যা দিতে পারে, এই টাইপের দিবে। আবার দেখে নাও সেটের 3টা প্রশ্ন দেখে নাও। এই যে 1 নম্বর প্রশ্ন, তারপর 2 নম্বর প্রশ্ন। তোমরা অবশ্যই কোনো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ প্রশ্ন পড়ে তারপর তোমরা বাসায় চর্চা করবে, আশা করছি কারোর কোনো সমস্যা হবে না। 3 নম্বর প্রশ্ন। শিক্ষার্থীরা, সেটের প্রশ্ন দেখে এবার ফাংশনের প্রশ্ন আমার এই অঙ্কের বাইরে কোনো প্রশ্নই ইনশাল্লাহ আসবে না বাংলাদেশে, যে কোনো বোর্ডে হোক। তোমরা এই কোশ্চেনটার চেহারাটা ভালো করে দেখো, এই ধরনের প্রশ্নের বাহিরে কোনো প্রশ্ন আসেই না। এখানে আমি একটা উদ্দীপক দিয়ে সব ধরনের প্রশ্ন, যেভাবে আসুক না কেন, সব ধরনের প্রশ্ন আছে।
শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা একটু ভালো করে চর্চা করলে এখান থেকে সম্পূর্ণ ফুল কমন পাবে। ফুল ফুল একটি প্রশ্ন এখান থেকে কমন পাবে, কোনো মিস নেই। সেট ফাংশন থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই। এখানে দেখো খুব ভালো করে দেওয়া আছে ফাংশনের কোশ্চেনটা, সম্পূর্ণটা অবশ্যই সলিউশন করবে আশা করছি আমি। তোমরা তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে যেন সবাই ভালো করতে পারো। এই যে প্রশ্ন, এর প্রশ্নের বাইরে কি হবে? যত ধরনের প্রশ্ন বানায় দেওয়া হোক না কেন, এই প্রশ্ন আসবে, আমার প্রশ্নের বাইরে কোনো কোশ্চেন হবে না। আমি হলফ করে বলতে পারি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ তোমরা ধৈর্যহারা হয় না, সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমাদের উপকারার্থে আমিও কষ্ট করে ভিডিওটি তৈরি করতেছি। পরিমিতি তোমরা পরিমিতি 4টা কোশ্চেন আমি দিয়েছি, 4টার মধ্যে অবশ্যই একটা পেয়ে যাবে, অবশ্যই 4টার মধ্যে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানোর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। এই সমবাহু ত্রিভুজের প্রশ্ন দিয়ে যত ধরনের প্রশ্ন আসে এর বাইরে প্রশ্ন আসে না, দেখো তোমরা ভালো করে। এই পর্যন্ত এই প্রশ্নটা প্রায় বোর্ডে 15 থেকে 20 বার এসেছে, শুধু প্রশ্নের মান পরিবর্তন করে, কিন্তু প্রশ্নটা এরকমই ছিল। তাহলে আমি তোমাদের পরিমিতির এই প্রশ্নটা দিলাম, 4টা কোশ্চেন খুব ভালো করে দেখে নাও। এই 4টা কোশ্চেন আশা করছি সবাই অবশ্যই সলিউশন করবে। তারপর লোহার পাইপ, একটি লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে এত সেন্টিমিটার এবং উচ্চতা 5 মিটার, প্রতি ঘন সেন্টিমিটার লোহার জন্য এত গ্রাম। লোহার পাইপের গুরুত্ব কত? অনেক অনেক ইম্পর্টেন্ট স্যার, আপনারা আমি আশা করছি ভালো করে এগুলো পড়বে। এই যে পাইপের অঙ্কের শেষের অংশটুকু খ নাম্বারে অনেক ধরনের প্রশ্ন থাকে, এভাবে দেওয়া আছে। এই যে পাইপের শেষ অংশটা পাইপের অঙ্কের। পাইপের পরের অঙ্ক হলো অনেক ইম্পর্টেন্ট, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহু মানে 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, ক্ষুদ্রতম কর্ণ দেওয়া থাকে, আরেকটা বের করতে বলে। 3 নম্বর প্রশ্নটা অনেক অনেক ইম্পর্টেন্ট স্যার, আমি যে 4টা প্রশ্ন দিয়েছি আশা করছি 4টার মধ্যে থাকবেই, 4টার মধ্যে তুমি একটা পাবেই, কোনো মিস নেই। আমি 1 বছর পরিশ্রম করে সাজেশনটি তৈরি করেছি, আশা করছি তোমরা শতভাগ সফল হবে ইনশাআল্লাহ। এটা পরিসংখ্যানের সর্বশেষ প্রশ্ন, পরিমিতির সর্বশেষ প্রশ্ন। ঢাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ আর 3টি ধাতব ঘনকের ধার যথাক্রমে। এই কোশ্চেনটা অনেকবারই এসেছে, তোমরা ভালো করে একটু দেখানো, এই কোশ্চেনটা সলিউশন করবে। একদম সম্পূর্ণ কোশ্চেন ভালো করে দেখে খুব বেশি করে চর্চা করবে, ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করবো না, আর সর্বশেষে ত্রিকোণমিতি থেকে 2-1টা কোশ্চেন দেবো, যে এই টাইপের আসলেও আসতে পারে, তো একটু বোনাস হিসেবে দিব আর কি। আশা করছি তোমরা ওখান থেকে পাইতে পারো। শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমি 100% আশা করছি তোমরা এখান থেকে সবচেয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। আমি অনেক দিন পরিশ্রম করে এই সাজেশনটি তৈরি করেছি এবং এই আমার সাজেশনসের আলোকে কিন্তু একটি বই মার্কেটে রয়েছে, স্কাইলার্ক গণিত সাজেশনের সলিউশন। 2026 সালে এসএ পরীক্ষার জন্য অনেক অনেক সাড়া পেয়েছে এবং অনেকেই বইটি নিয়েছে। তো আমি আজকে তোমাদেরকে যে সাজেশনটি দিয়েছি, তোমরা এখানে আগামীকাল আইসিটি পরীক্ষার পর থেকে খুব ভালো করে চর্চা করা শুরু করো, আশা করছি 100% কমন পেয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা এবং সাফল্যের জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেন আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করে। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।
আমি 100% আশা করছি তোমরা এখান থেকে সবচেয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। আমি অনেক দিন পরিশ্রম করে এই সাজেশনটি তৈরি করেছি এবং এই আমার সাজেশনসের আলোকে কিন্তু একটি বই মার্কেটে রয়েছে, স্কাইলার্ক গণিত সাজেশন ও সলিউশন 2026 সালে এসএ পরীক্ষার জন্য অনেক সাড়া পেয়েছে এবং অনেকে বইটি নিয়েছে। তো আমি আজকে তোমাদেরকে যে সাজেশনটি দিয়েছি তোমরা আগামীকাল আইসিটি পরীক্ষার পর থেকে খুব ভালো করে চর্চা করা শুরু করো। আশা করছি 100% কমন পেয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা এবং সাফল্যের জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেন আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করে। আসসালামু আলাইকুম।